আচ্ছা, আমাদের এই অঙ্কটাতে কি বলছে, একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম আছে যার রেডিয়াস হলো আর। তো এইখানে যেটা সিলিন্ড্রিক্যাল ফেস, সার্কুলার ফেস আমরা দেখতে পাচ্ছি, সেটা বেসিক্যালি সিলিন্ডারটার আপার যে প্লেন সারফেসটা, সেই সার্কুলার ফেসটা দেখতে পাচ্ছি। ও হচ্ছে তার সেন্টার, আর এই সিলিন্ড্রিক্যাল ভলিউমটা একটা ম্যাগনেটিক ফিল্ড বি দিয়ে ফিল্ড, মানে এর মধ্যেও ম্যাগনেটিক ফিল্ড। আর ক্রস মানে কি? ক্রস মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই প্লেনটার পারপেন্ডিকুলার কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ক্রস দেওয়ার মানে হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর ডট দেওয়া থাকার মানে হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ডস এই প্লেনের। সো এখানে একটা রড আছে, যে রডটার নাম দেওয়া হয়েছে এ বি, আর এ বির লেংথ হচ্ছে 2L, ইটস গিভেন। আর এই যে ম্যাগনেটিক ফিল্ড বি, এটা কিন্তু স্টেডি ম্যাগনেটিক ফিল্ড নয়, মানে টাইমের সাথে এটা চেঞ্জ হচ্ছে, আর সেই চেঞ্জের রেটটা কত? ডিবি ডিটি। সো আমাদের জানতে চেয়েছে এবির অ্যাক্রসে, এবি লেংথের অ্যাক্রসে যে ইএমএফটা ইনডিউস হবে সেইটা। তো এইটা করার জন্য দুটো প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে যে সিম্পল লরেন্সেস ল থেকে আমরা কি জানি, যখনই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, কোনো একটা লুপের সাথে অ্যাসোসিয়েটেড কোনো ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হবে, বেসিক্যালি কোনো একটা লুপ যখন আমি কনসিডার করছি ক্লোজড লুপ, তখন তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করছে, মানে কিছু ইম্যাজিনারি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে, যেটা কিনা আমাদের ফ্লাক্সের মেজার। ফ্লাক্স মানে হচ্ছে কোনো এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারভাবে কতগুলো ইম্যাজিনারি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে। এইবার সেইটা যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, তার মানে ওই লুপটা, ক্লোজড লুপের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা যদি টাইমের সাথে চেঞ্জ হয়, তাহলে সেখানে কিন্তু একটা ইএমএফ ইনডিউস হয়। এটা হচ্ছে লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল আর লেন্জেস ল দিয়ে সেগুলো আমরা পাই। তো তাহলে এখানে আমরা একটা, সাপোজ এখানে একটা ইম্যাজিনারি লুপ কনসিডার করে নিলাম, এই ট্রায়াঙ্গেলটা ও এ বি, এই ট্রায়াঙ্গেলটা একটা লুপ। তাহলে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ফ্লাক্স আছে, সেই ফ্লাক্স মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাস করছে একটা সার্টেন টাইমে, আর সেটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। যখনই চেঞ্জ হবে তখন এই যে ও এ বি এরিয়াটা, এই লুপটার মধ্যে দিয়ে যখনই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হবে উইথ টাইম, তখন তার মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে। আর সেই ইএমএফ যেটা ইনডিউস হবে, সেটা লরেন্সেস ল থেকে আমরা কি জানি, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। ডি ফাই কি? ফাই হচ্ছে ফ্লাক্স, তাহলে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ডি ফাই, আর উইথ রেসপেক্ট টু টাইম ডিটি, ইনফাইনিটেসিমালি স্মল টাইম ডিটি। আর ফাই ইজ ইকালস টু কি জানি, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজ ইকালস টু বি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি ডট সেই যে লুপ, তার যে এরিয়া ভেক্টর বি ডট এ। তাহলে এখানে আমরা যে লুপটা, ইম্যাজিনারি লুপটা কনসিডার করছি, সেটা হচ্ছে ও এ বি, এই লুপটা। এবার ও এ বি লুপের মধ্যে, তার মানে এরিয়া হচ্ছে ও এ বি, এরিয়াটা আছে এই খাতার প্লেনটা হচ্ছে ও এ বির প্লেনটা। তাহলে ও এ বি ভেক্টর যেটা, মানে এরিয়া ভেক্টর যেটা, সেটা হবে এই খাতার পারপেন্ডিকুলার, সেটা পারপেন্ডিকুলার মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বা ভার্টিক্যালি আপওয়ার্ডস, কিন্তু খাতার প্লেনের পারপেন্ডিকুলার। আর ম্যাগনেটিক ফিল্ডটাও রয়েছে খাতার প্লেনের পারপেন্ডিকুলার। সো বি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। সো আমরা ডট প্রোডাক্ট থেকে লিখতে পারি বি এ কস 0 ডিগ্রি। ওকে, তো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি ইন্টু এ। এ কোনটা? না, এ হচ্ছে এরিয়া ও এ বি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে এখান থেকে ই ইজ ইকালস টু মাইনাস ডিফাই ডিটির জায়গায় যদি বসাই আমরা, আচ্ছা যদি আমরা মড নিয়ে নিই, এটা মাইনাসটা বেসিক্যালি যে রিজনের জন্য এই ফ্লাক্সটা ইএমএফটা ইনডিউস হচ্ছে,
ইনডিউসড ইএমএফটা চেষ্টা করবে সেই রিজনটাকে অপোজ করার। সেই জন্য লরেন্সেস ল অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের থার্ড ল বা লরেন্সেস ল অনুযায়ী এইটা মাইনাস সাইনটা সেটা ইন্ডিকেট করে। তো মড বা বেসিক্যালি ভ্যালু যদি নিই, তাহলে ই এর ভ্যালু যদি ধরি শুধুমাত্র, তাহলে আমরা শুধু ডিফাই ডিটি লিখতে পারি। ওকে, সো শুধু মড ভ্যালুটা আমরা নিয়ে নিলাম ম্যাগনিটিউড হিসেবে। এইবার তাহলে ডিফাই ডিটি ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ বি ইন্টু এ। এইবার বিটা হচ্ছে চেঞ্জিং টাইমের সাথে, বিটা কনস্ট্যান্ট নয়। তো তাহলে এখানের ক্ষেত্রে কিন্তু এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে রেখে আমরা কিন্তু এখানে এ ইন্টু ডিবিডিটি লিখতে পারি। ঠিক আছে, এটা তাহলে আমরা পেলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ল থেকে ইনডিউসড ইএমএফ। এটাকে আমরা সাইড করে রাখছি। এইবার আরেক রকম কীরকমভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইএমএফটা পেতে পারি, যেহেতু এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আর সেটা চেঞ্জ করছে টাইমের সঙ্গে। ছবিটা আরেকবার আঁকছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যখন পারপেন্ডিকুলার, তখন আমরা থাম্ব রুল বা ম্যাক্সওয়েলের কক্সক্রু রুল যদি বলি, থাম্বটা যদি আমাদের এরকম থাকে, থাম্বটার ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে হাতটাকে যদি আমি এই রকমভাবে ফোল্ড করি, বা থাম্বের ডিরেকশন যদি নিচের দিকে এখানে ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে হাতটাকে যদি আমরা ফোল্ড করি, সেই ফোল্ডের ডিরেকশানে কী হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, বা ভাইসি ভার্সা। যদি কারেন্ট ফ্লো হয় থাম্বের ডিরেকশানে, তাহলে তার অ্যারাউন্ডে এইরকম সার্কুলারভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। বা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল যদি ভাবি, যে কারেন্ট যদি ফ্লো হয় এই দিকে বা ইলেকট্রিক ফিল্ড থাকে এই দিকে, তাহলে তার চারপাশে সার্কুলার ওয়েতে, এবং সেটা হচ্ছে এই ডান হাতটা যদি আমি এরকমভাবে ভাঁজ করি, রোটেট করি, সেই ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়। আর ভাইসি ভার্সা সেটাও সত্যি, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা চেঞ্জ করছে। তাহলে এখানে এই সেন্টারটা যদি ও ধরি আমরা, একে সেন্টার করে এরকম সার্কুলারভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ওকে, যদি ভার্টিক্যালি ধরি এবং ভার্টিক্যালি, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে। ওকে, এইবার তাহলে এইগুলো হবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স সার্কুলার ওয়েতে। এই ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ না হয় ক্লকওয়াইজও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য, মানে এটা ইনক্রিজ করছে ডিক্রিজ করছে তার ওপর টাইমের সাথে। ওকে, আপাতত আমরা ধরে নিলাম যে এটা যেহেতু ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তাহলে থাম্বটাকে ডাউনওয়ার্ডস করে আমি যদি হাতটাকে ফোল্ড করি, সেটা আমাদের ক্লকওয়াইজ হতে হবে। সরি, এখানে তাহলে ক্লকওয়াইজ নিয়ে নিই। ওকে, সো এটা ক্লকওয়াইজ আমি আপাততর জন্য কনসিডার করলাম। তাহলে এবার যে কোনো একটা পয়েন্টে যদি আমি এখানে দেখি ও এ বি, এই তো আমাদের ইম্যাজিনারি ট্রায়াঙ্গেলটা, এই লুপটা। তাহলে এইখানে যদি একটা সার্কেল কনসিডার করি, তাহলে এই সার্কেলগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কীরকম, এই যে সার্কেলটা তার সঙ্গে ট্যানজেনশিয়াল। তার মানে এই পয়েন্টে যদি কনসিডার করি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা এরম ট্যানজেনশিয়াল, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা এরম ট্যানজেনশিয়াল। আর ইলেকট্রিক ফিল্ড আর ইএমএফের সঙ্গে রিলেশনশিপটা কি, ধরা যাক সাপোজ আমরা জানি যে ই ইজ ইকালস টু মাইনাস ডিভি ডিএক্স নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড। এটা কীরকমভাবে পাই, ধরা যাক সাপোজ এই দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এটা আলাদা। ই ইজ ইকুয়ালস টু ডিভি ডিএক্স কীভাবে আসে সেইটা আমি বলছি, ডিসকাস করছি। এ পয়েন্ট একটা, বি পয়েন্ট একটা। সাপোজ ভি এর পোটেনশিয়ালটা ভিবির থেকে গ্রেটার, মানে এইখানটা সাপোজ আমি ধরে নিলাম ভি প্লাস ডিভি পোটেনশিয়াল, এইখানটা আমি ধরে নিচ্ছি ভি পোটেনশিয়াল। তাহলে নর্মালি যদি আমি একটা পজিটিভ ইউনিট চার্জকে ছেড়ে দিই, তাহলে স্পন্টেনিয়াসলি ও চেষ্টা করবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাওয়ার। কিন্তু যদি আমি ফোর্সফুলি একটা পজিটিভ ইউনিট চার্জকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে, সাপোজ এটা ইনফাইনিটেসিমালি একটা স্মল ডিস্টেন্স ডিএক্স, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্ক ডানটাই এখানে এই যে ইনক্রিজড পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। তাহলে
ওয়ার্ক ডানটা কত হবে, তার মানে এখানের ক্ষেত্রে আমরা যদি বলি ডিভি ইজ ইকালস টু কী হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সটা কোন দিকে, যেহেতু এই দিকটা হায়ার পোটেনশিয়ালে, এই দিকটা লোয়ার পোটেনশিয়ালে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো হচ্ছে এ থেকে বি এর দিকে, কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টটা ঘটাচ্ছি বি থেকে এর দিকে ফোর্সফুলি, তাহলে এটা হবে মাইনাস। মাইনাস কেন, কারণ ফোর্সের ডিরেকশানটা এ টু বি, ডিসপ্লেসমেন্টের ডিরেকশানটা বি টু এ, সো ই ডট ডিএক্স। ওকে, সো ই ইন্টু ডিএক্স। ইটা কি, ইটা হচ্ছে যদি আমি ইউনিট চার্জ এখানে ধরে নিই, তাহলে ইউনিট চার্জের উপর যে ফোর্স কুলম্বস ল থেকে Q1Q2/R² একটা Q2-র জায়গায় যদি 1+1 বসিয়ে দিই, তাহলে যে ফোর্সটা পাই সেটাই হচ্ছে পজিটিভ ইউনিট চার্জের উপর ফোর্সটা, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তাহলে ডিভি ইজ ইকালস টু মাইনাস ই ডট ডিএক্স, বা এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু এই রিলেশনশিপটা, যে ই ইজ ইকালস টু মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ই ইজ ইকালস টু মাইনাস ডিভি ডিএক্স যদি করি, তাহলে এখানের ক্ষেত্রে এই ভি বা পোটেনশিয়াল এটাই হচ্ছে বেসিক্যালি ইএমএফ। ওকে, তো তাহলে এখানে যদি আমি টোটাল ও এ বি এই লুপটা বরাবর, ও এ বি এই লুপটা বরাবর যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো এই ইএমএফটা, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান থেকে যে ইএমএফটা আগে পেয়েছিলাম, এই রকমভাবেও সেই ইএমএফটাই পাবো ও এ বি যদি লাইন ইন্টিগ্রাল করি, মানে ও টু এ, এ টু বি, বি টু ও, এরকমভাবে। তাহলে ও এ বি বরাবর লাইন ইন্টিগ্রাল করলে আমরা লিখতে পারি এটা ই ডট ডিএক্স। এবার এইটাকে তিনটে ভাগে ভেঙে নিই, একটা হচ্ছে ও টু এ ই ডট ডিএক্স, এ টু বি ই ডট ডিএক্স, আর এগেন বি টু ও ই ডট ডিএক্স। এইবার এইখানটা ভালো করে যদি দেখি আমি, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সেগুলো কী বললাম, সার্কুলার, আর ও এ আর ও বি এগুলো হচ্ছে রেডিয়াস বেসিক্যালি। তো রেডিয়াসের সঙ্গে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডটা কি সবসময় ট্যানজেনশিয়াল। তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি ও এ পাথ আর ও বি পাথ, এই বিও, ও এ আর বিও এই পাথ দুটো কনসিডার করি, তাহলে অলওয়েজ এই যে ডিএক্স মানে এই যে লেংথ ও এ বা বিও বা ও বি যাই বলি, সেটার সঙ্গে ইলেকট্রিক ফিল্ডটা এই সার্কুলার পাথে থাকার কারণে রেডিয়াসের সঙ্গে ট্যানজেন্টের ডিরেকশানটা অলওয়েজ পারপেন্ডিকুলার। আর পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্টে কী হয়ে যায়, cos 90। cos 90 হওয়ার কারণে এইগুলো হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তার মানে বেসিক্যালি এই লুপটাতে, ওএবি লুপটাতে যে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইএমএফটা জেনারেট হবে, সেটা কিন্তু শুধুমাত্র এই এবির অ্যাক্রসে যে ইএমএফটা জেনারেট হচ্ছে সেটাই। তার মানে এই ই ইজ ইকালস টু আমি কী পেয়ে গেলাম, অ্যালং এবি যে ইএমএফটা জেনারেট হচ্ছে ই ডট ডিএক্স, সেটাই কিন্তু আমাদের ডিজায়ার্ড যে এবির অ্যাক্রসে যে ইএমএফ জেনারেট হচ্ছে। তো বেসিক্যালি এইটা জাস্ট আমি দেখালাম যে আমরা এই টোটালটাকে মানে ডিবিডিটি ইন্টু এরিয়া যদি করি, তাহলে যেটা পাবো সেইটা কিন্তু বেসিক্যালি আমাদের অ্যান্সার যেটা চেয়েছে সেইটাই। কেন আমি ট্রায়াঙ্গেলটা ধরলাম, আর কেন ট্রায়াঙ্গেলটা ধরে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটার সঙ্গে ডিবিডিটি গুণ করলেই আমি ইলেকট্রোমোটিভ ফোর্সটা পেলাম এবির অ্যাক্রসে, সেইটা জাস্ট দেখালাম। যে ওএবি বরাবর যদি লাইন ইন্টিগ্রালও করি পাথ এই বিও ধরে, তাহলেও কিন্তু আলটিমেটলি এই ও টু এ আর ও টু বি এইগুলো হয়ে যাচ্ছে এর অ্যাক্রসে পোটেনশিয়াল বা ইএমএফ জেনারেটেড 0, কিন্তু এবির অ্যাক্রসে যে ইএমএফটা জেনারেট হচ্ছে সেইটা কিন্তু এই ইএমএফটা, এই টোটাল ইএমএফটা। তো তাহলে এইখান থেকে ডিবিডিটি ইন্টু এ। এবার এ মানে কি, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এই ট্রায়াঙ্গেলটার একটা সাইড হচ্ছে, এটা হচ্ছে আর, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এল। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাইটটা কত হবে, হাইটটা যদি আমি এখানে এইচ ধরে নিই, ক্যালকুলেশনটা একটু এই পাশে করছি,
এইচ ইজিক্যালস টু, খুব সিম্পলি আমি এখান থেকে পিথাগোরাস ল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এইচ ইজিক্যালস টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর এখান থেকে এ ইজিক্যালস টু তাহলে কত, হাফ ইন্টু বেস মানে 2l ইন্টু এইচ মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে 2 কেটে গেল, এল ইন্টু এইটা। তাহলে ই ইজিক্যালস টু কত পেলাম আমরা, এল রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু ডিবিডিটি। ওকে, বুঝা গেল।